হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে এলাম হোয়াটসঅ্যাপের 4টি সিক্রেট সেটিং। সো এগুলো আপনাদের প্রত্যেকের কাজে আসবে, বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে যাই। আর কাজে যাওয়ার আগে একটা কথা, আপনারা কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সো ফার্স্টে আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপে। অবশ্যই হোয়াটসঅ্যাপে আসার আগে হোয়াটসঅ্যাপটা আপনারা আপডেট করে নেবেন। সো এখানে আসার পরে প্রথম যে টিক্সের কথা বলবো সেটা হচ্ছে, যে কাউকে আপনি চাইলে স্টিকার ইমোজি দিতে পারবেন, তাও সেটা নিজের ফটো দিয়ে। তো এই ইন্টারেস্টিং কাজটা কীভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। যেভাবে আপনারা ফটো সেন্ড করেন ঠিক সেমভাবে ফটোটা সেন্ড করে নেবেন। ওকে, আমি এই পিকটা নিলাম। ওকে, আমি এখন সেন্ড করে দিলাম। সো তারপর ফটোর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একদম কর্নার দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে নিচে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট স্টিকার। ওকে, এই অপশানে আপনি টাচ করে দেবেন। এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো রিমুভ হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, যে লেখাটা লিখে দিতে পারেন যে গুড মর্নিং বা গুড ইভিনিং, এরকম যদি লেখা আপনি অ্যাড করতে চান সেখানে অ্যাড করতে পারবেন, বা আপনার ইচ্ছে মতো যে কোনো লেখা আপনি অ্যাড করতে পারবেন। সো লেখা অ্যাড করার জন্য আপনি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। সো এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সো এখন আমি এখানে দেব। সো আমি এই লেখাটা জাস্ট দিয়ে দিলাম। ওকে, আপনি এই লেখাগুলো চাইলে একটু স্টাইলিশভাবে দিতে পারেন। যে এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, ফন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। সো আমি এটাই দিলাম। ওকে, সো আমি এটা এখানে অ্যাড করে দিলাম, বা এখানে অ্যাড করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, বা অন্য রকমও আপনি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। সো যাই হোক, এবার আপনি এখানে সেন্ড করে দেবেন। ওকে, তো এইভাবে আপনারা চাইলে এরকম স্টিকার আপনারা কাউকে সেন্ড করতে পারবেন। সো দ্বিতীয় নাম্বার যে টিক্সের কথা বলবো সেটা আরও বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওয়ালপেপার। হ্যাঁ, আমরা ওয়ালপেপার অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং কি ওয়েবসাইট ইউজ করে থাকি। সো এগুলো কোনো কিছু করা লাগবে না। এগুলো ছাড়াই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপে আপনারা কীভাবে ওয়ালপেপার সেট করবেন। সো সেই কাজটি করার জন্য সিমভাবে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে সো আমি এখান থেকে একজনের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ওকে, এখান থেকে একদম কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে টাচ করে দেবেন। ওকে, এখানে ওয়ালপেপার নামে যে একটা অপশান রয়েছে, যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, এই ওয়ালপেপারে টাচ করে দেবেন। ওকে, সো এখান থেকে অন্য ফটোর ব্যাকগ্রাউন্ড চাইলেও আপনি নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো অপশানে ক্লিক করে দেবেন। আপনি যদি চান যে না আপনার যে কোনো একটা ফটো আপনি অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা ফটো নিয়ে নেবেন। আমি জাস্ট এই ফটোটা নিয়ে নিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট ওয়ালপেপার, এই অপশানে আপনি টাচ করে দেবেন। আর হ্যাঁ, এই ওয়ালপেপার যদি আপনি সেট করতে চান তাহলে শুধুমাত্র যে ব্যক্তির ওয়ালপেপারে আপনি সেট করবেন তার এখানেই যাবে। আর আপনি যদি চান যে মানে আপনার চ্যাট লিস্টে যারা যারা আছে তাদের এখানেই আপনি ওয়ালপেপারটা সেট করবেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি যেহেতু একজনের এখানে এই ফটোটা সিলেক্ট করবো, সেই জন্য আমি উপরটাই সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ওকে অপশানে টাচ করে দেবেন। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ওয়ালপেপারটা অলরেডি সেট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে যে কোনো ওয়ালপেপার সেট করতে পারবেন, এর জন্য কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন কোনোটাই লাগবে না। তারপর আমি যে 3 নম্বর টিপসের কথা বলবো সেটা আরও ইন্টারেস্টিং। সাধারণত প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য আমরা সেটিংসের ভিতরে প্রবেশ করে থাকি। আপনি চাইলে অন্যভাবেও প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারেন। কেউ যদি আপনাকে কোনো ফটো সেন্ড করে, বা সেই ফটোটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সেটা গ্যালারি থেকে নিয়ে আবার সেটিংসের ভিতরে গিয়ে সেট না করে আপনি এভাবে করতে পারেন। আমি টিপসটা দেখিয়ে দিই। তো আপনি যদি এরকম একটা ফটো যদি আপনাকে কেউ দেয়, সেই ফটোটা আপনি এখান থেকে গিয়ে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে সেট অ্যাজে টাচ করে দেবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে একদম উপরে যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল ফটো, ওকে, এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ডানে টাচ করে দিলে এটা কিন্তু অলরেডি। সো এইভাবে চাইলে আপনারা প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন বা সেট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখে আমার অ্যাকাউন্টে প্রবেশ করে। অনেকে আবার দেখবেন যে কীভাবে সেটিংসে গিয়ে অ্যাড করা লাগে, অনেকে জানে না। তো উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টের উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে একদম কর্নারে যে ছোট্ট একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্যালারি অপশন টাচ করে দিয়ে এখান থেকে যে কোনো একটা ফটো আপনি চাইলে নিতে পারেন।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা কিন্তু অ্যাড করেছি এই মাত্র। তো এই ফটোটা এখানে দেখাচ্ছি। সেভাবে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন এবং কি সেট করতে পারবেন। তো 4 নাম্বার যে টিপসের কথা বলবো সেটা খুবই বেসিক্যালি আমরা অনেকের সাথেই কিন্তু চ্যাট করে থাকি। সো চ্যাট করার পরে আমরা নর্মালি যে লেখাটা লিখি সেটা লিখে কিন্তু আমরা চ্যাট করি। তো আপনি যদি চান যে আপনার লেখাটা আপনি একটু স্টাইলিশভাবে লিখতে চান, সেই ক্ষেত্রে কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে, তো স্টাইলিশভাবে আপনি যদি কাউকে মেসেজ দিতে চান তাহলে স্টারে ক্লিক করে দিবেন। ফার্স্টে স্টারে ক্লিক করার পরে এই যে হাই দিয়ে দেবেন। ওকে, আমরা কিন্তু নর্মালি মেসেজটা এইভাবে লিখি, তারপর আপনি আবার স্টার দিয়ে দেবেন। এই যে ভালো করে খেয়াল করুন, এই যে এখানে কিন্তু আগে থেকে কিন্তু পরিবর্তন হয়েছে, মানে অন্য একটা ফ্রন্ট অ্যাড হয়েছে। সো এইভাবে যদি আপনি তাকে সেন্ড করেন তাহলে বিষয়টা কিন্তু আরও মজাদায়ক। তো আরেকটা ট্রিক্স দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি আবার আরেকভাবেও করতে পারেন। ওকে, আপনারা জাস্ট ফলো করবেন। আমি এমনিতে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো আপনারা আবার লং ভিডিও দেখতে চান না, তাই এরকম ভিডিও অ্যাড করতে চাচ্ছি না। সো লং ভিডিও করতে চাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আমরা মাঝখান দিয়ে বা এইভাবেও কিন্তু ফন্টগুলো লিখতে পারি, স্টাইলিশভাবে এইভাবেও লিখতে পারেন। তারপর সেন্ড করে দিলাম। তারপর হচ্ছে আবার আরেকভাবেও দিতে পারেন, সেটা হচ্ছে যে এখানে 3টা দাগ নিয়ে নেবেন। এখান থেকে নেওয়ার পরে আপনি এখানে একটা লিখে দিতে পারেন যে কই। ওকে, আমি কইটাই লিখে দিলাম আপাতত। তারপর এখান থেকে 3টা ডট দিয়ে দিলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্টটা একটু অন্যরকম হয়ে গেছে, আগে থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। সো এইভাবে চাইলে আপনারা যে কারোর সাথে এইভাবে চ্যাট করতে পারেন, স্টাইলিশভাবে লিখতে পারেন। আরও অনেকভাবেও লেখা যায়, বাট ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার জন্য আমি দেখাচ্ছি না। সো গাইস, এই ছিল মূলত অসাধারণ 4টে ট্রিক্স। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি মেসেজ করবেন। আর হ্যাঁ, মেসেজ করার আগে আপনাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বলবেন যে আমি ইউটিউব থেকে আসছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনো সাবস্ক্রাইবার থার্ড পার্সন নয়। সো ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।